আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূতের মুখে রাম রাম। এই শেখ হাসিনা বলেছিল, এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকার বলেছিল যে 2 নাম্বারই করে বিরিয়ানি খাওয়ার চাইতেও হালালভাবে নুন পান্তা খেলে অনেক ভালো। আপনাদের কাছে প্রশ্ন, বিশেষ করে যারা আওয়ামী লীগ করেন, আপনাদের নেত্রী এই কথা বলেছিলেন, কিন্তু আপনাদের ইমানের উপরে আমি হাত রেখে বলতে চাই, আপনাদের নেত্রী যে এই কথাটা বলেছিল, উনি আসলেই ভালো কথা বলেছিল, কিন্তু উনি কি করেছেন? 49,000 কোটি টাকা উনি গায়েব করে দিলেন। উনার এই টাকা, এর জবাবদিহিতা কি আল্লাহর কাছে দিতে হবে না? অবশ্যই দিতে হবে। শুনেন, একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন কিন্তু একেবারে ছেড়ে দেন না। এই যে মানুষকে দিন রাত ভাবে, এইভাবে মানুষকে হেস্তনেস্ত করা হয়েছে, রাতের বেলা ঘুম করা হয়েছে, মানুষকে গুলিবদ্ধ করা হয়েছে, ছাত্রদেরকে মারা হয়েছে এবং ছাত্রদেরকে এমনভাবে পিটানো হয়েছে যে সমস্ত বিষয়গুলো দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। আমার মনে হয় এই শেখ হাসিনা স্বৈরাচারী সরকার যদি আর কিছুদিন এই বাংলাদেশটার মধ্যে থাকতো, যদি আর 5 বছর থাকতো, আমার মনে হয় এই দেশটা পুরোটাই গায়েব করে দিত, ভারতের কাছে বিক্রি করে দিত, ভারতের গোলাম বানিয়ে দিত আমাদেরকে, আমরা ভারতের গোলাম হয়ে যেতাম। কিন্তু আপনাদেরকে এই বিষয়টা রাখতে হবে, গোলামি করে বেঁচে থাকার চাইতেও মরে যাওয়া অনেক ভালো। সিংহের মতো 1 ঘন্টা আমাদের বাঁচলেই চলবে। শুনেন, দেলোয়ার হোসেন সাঈদী সাহেব একটা কথা বলেছিলেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। তো এই যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, উনি যে এই কথাটা বলেছিলেন, এটি আসলেই আজকে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমাদেরকে মনে করিয়ে দেয় যে হারে আমাদের কি হলো, এই বিপ্লবটা আরও আগে ঘটানোর দরকার ছিল। দেখেন, পাকিস্তানের দিকে তাকান, এই পাকিস্তানেও বিপ্লব শুরু হয়ে গেছে, ভারতেও ইনশাল্লাহ আস্তে আস্তে বিপ্লব শুরু হয়ে যাবে। পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছে, এজন্য হতাশা হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হও না। এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মাধ্যমে, ধৈর্যের ফল হচ্ছে মিষ্টি, ধৈর্য ধারণের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আল্লাহ তাআলার নিকটে আমরা পৌঁছতে পারবো, আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে ইনশাল্লাহ পৌঁছতে পারবো। এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ হাদিসের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ হবে। এই বাংলাদেশের মধ্যে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ। এটা যারা ইমানদার মুমিন হিসাবে, তাদেরকে এই বিষয়টা মনে রাখতে হবে। মুমিন হিসাবে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথার ভিতরে রাখতে হবে। যদি আমরা মুমিন হিসাবে এই বিষয়টা আমরা মাথার মধ্যে না রাখি, অবশ্যই আমরা বেঈমান হয়ে যাব। এজন্য কোরআনের রাষ্ট্র কায়েম করা, এটা হচ্ছে একজন মুসলমানের জন্য ফরজ, ইমানি দায়িত্ব। আপনারা যদি সামনে ভোট দিবেন, আপনারা অবশ্যই, আপনি জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, যে কোনো কিছু করেন, চরমনাই করেন, খেলাফত মজলিস করেন, তাহরিকে খতমে নবুওয়াত করেন, যে কোনো কিছু আপনি করতে পারেন, কিন্তু আপনাকে ইসলামী দল অবশ্যই বাছাই করতে হবে, ইসলামী দল অবশ্যই আপনাকে চিহ্নিত করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।